আজকাল গরমে রাতে একদমই ঘুম আসে না, আর সকালে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যায়। ঘুম থেকে উঠে দেখি প্রায় 9:30 বাজে, চারিদিকে রোদ একদম ঝলমল করছে। কিন্তু যত গরমই হোক আর যত রোদ্দুরই হোক, ঘুম থেকে উঠে তো এক কাপ চা দরকার। যেহেতু ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, সেহেতু অনেক কাজ পড়ে আছে, মানে খুব তাড়াহুড়ো করে কাজগুলোকে গুছিয়ে নিতে হবে। আর একটু দুপুর হয়ে গেলে মানে চুলার ধারে দাঁড়ানোই যায় না, দাঁড়িয়ে যে রান্না করবো সেরকম কোনো পরিস্থিতি থাকে না, এত গরম। ওদিকে হাঁসের ডিম এনেছিল, আর মুরগির ডিমগুলো যেখানে রাখে ওইখানে পুরো ভর্তি হয়েছিল, তার জন্য এই টিফিন কোটোর মধ্যে হাঁসের ডিমগুলো রাখতে হলো। বাজার থেকে কাঁচা লঙ্কা এনেছিল, কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখছিলাম, কেননা এই গরমে বোটা ছাড়িয়ে না রাখলে না লঙ্কা একদমই বেশি দিন থাকে না। বোটা ছাড়িয়ে ফ্রিজে রাখলে বেশ কিছুদিন দিব্যি চলে যায়। তারপরে আমার মশলার কৌটোগুলোতে অনেক মশলা শেষ হয়ে গেছিলো, আর রান্না করার সময় তরকারিতে মশলা দেওয়ার সময় যদি দেখি মশলার কৌটোয় মশলা নেই, তাহলে মাথাটা একদম গরমই হয়ে যায়। তাই জন্য সময় মতো যেগুলো শেষ হয়ে যায় রান্না করার আগে, আমি সেগুলোকে ভরে রাখার চেষ্টা করি। ওই যে বললাম, ঘুম থেকে উঠতে যেমন অনেকটা লেট হয়ে গেছিলো, তেমন এদিক সেদিকের টুকটাক কাজ করতে করতে বেলা যে কোথা দিয়ে কোথায় গড়িয়ে গেল টেরই পেলাম না। রান্না করতে প্রচুর লেট হয়ে গেছিলো। সেই সময় এনেছিল মাছ, তো আমার মাথাটা যাচ্ছিলো গরম হয়ে, তাই জন্য উনি নিজেই বললো, দাও আমি কেটে বেছে দিচ্ছি, লাস্টে তুমি ধুয়ে ঠিক করে নি। রান্না করতে যখন লেট হয়ে যায়, তখন রান্নার কাজে যদি কেউ একটু হাত লাগিয়ে সাহায্য করে দেয়, তাহলে মনটা তখন একটু শান্ত হয় যে না, একা হাতে সব কিছু করতে হবে না, আর একজন তো আছে, অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি মাছ মাংসগুলোকে ভালো করে ধুয়ে ফ্রিজে রাখার জন্য টিফিন কোটোর মধ্যে ভরে রাখছিলাম। এদিকে আমি কচু বেগুন রান্না করবো বলে কচু বেগুনটা চাপিয়েও দিয়েছিলাম। আজকাল যেই গরম পড়ছে, মনে হয় যেন রান্নাটা চাপিয়ে দিয়ে ঘরে গিয়ে পাকার হাওয়া খাই, কিন্তু তা করলে তো আর হবে না, এদিকে তরকারি পুড়েই যাবে। যাই হোক, যত গরমই পড়ুক আর যত যাই হোক, খেতে তো হবেই, সেহেতু রান্নাও করতে হবে। রান্না বান্নাও আমার কমপ্লিট, খাওয়াও আমার কমপ্লিট। দুপুরে একটু রেস্ট নিয়ে বিকালে বেরিয়েছিলাম, একটু বারাসাতে গেছিলাম, কয়েকটা ছোটোখাটো কেনাকাটা ছিল, সেই কারণেই গেছিলাম। তো ওয়েদারটা এত সুন্দর ছিল, এত গরমের মধ্যে যখনই দত্তপুকুর পার হয়েছি, এত সুন্দর একটা ওয়েদার ছিল, মনে হচ্ছিল বৃষ্টি হবে বৃষ্টি হবে। আকাশে চারিদিকে মেঘ টলটল করছিল, কিন্তু বৃষ্টি অবশেষে হলো না। ট্রেন থেকে নেমে স্টেশনে এই ঘুগনির দোকানটা আছে, তো এই ঘুগনির দোকানে যখনই যাই, ঘুগনিটা খেলে যেন মুখটা কেমন খালি খালি লাগে। প্রচুর কাজ ছিল ছোটোখাটো, সেই ক্লিপগুলো আমি রেকর্ড করতেই ভুলে গেছিলাম। শেষে বাড়ি ফেরার সময় একটু আইসক্রিম খেয়ে বাড়ি আসলাম। এই গরমে বারাসাত থেকে ফেরার পরে এত ক্লান্ত হয়ে পড়েছিলাম, কোনো কিছু করতেই ইচ্ছা করলো না, তবুও খেতে তো হবে, তার জন্য রুটি তরকারিই বানিয়েছিলাম।